বিজ্ঞাপন বিরতির পর আবারও স্বাগত। এখন খবর বিস্তারিত। রাজ্যে আসছেন মহামান্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আগামী 15 অথবা 16 মে রাষ্ট্রপতি ত্রিপুরা সফরে আসতে পারেন। ত্রিপুরা বিশ্ববিদ্যালয় ও নিট আগরতলার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্যই রাষ্ট্রপতির এই সফর বলে জানা যায়। রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর এই প্রথম ত্রিপুরা সফরে আসতে চলেছেন প্রণব মুখার্জি। রাষ্ট্রপতি প্রণব মুখার্জি রাজ্য সফরে আসছেন। আগামী 15 অথবা 16 মে রাষ্ট্রপতি ত্রিপুরা সফরে আসতে পারেন। রাষ্ট্রপতি ভবনের সঙ্গে গতকাল যোগাযোগ করে জানা গেছে চূড়ান্ত দিনক্ষণ এখনো ঠিক হয়নি, তবে মোটামুটিভাবে ওই দুটি তারিখেই রাষ্ট্রপতির কর্মসূচির দিনপঞ্জিতে লিপিবদ্ধ করা হয়েছে। 15 বা 16 মে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন অনুষ্ঠান, ওই দিনেই নিট আগরতলারও সমাবর্তন অনুষ্ঠান। দুটি অনুষ্ঠানেই থাকবেন রাষ্ট্রপতি। এর জন্য দুটো কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানে উপস্থিত থাকার কথা রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি ভবন সূত্রে পাওয়া খবর, প্রণব মুখার্জি একদিনের জন্য ত্রিপুরায় আসছেন। সকালে বিশেষ বিমানে আগরতলায় পৌঁছে বিকেলে দিল্লি ফিরে যাবেন। রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ার পর এই প্রথম ত্রিপুরা সফরে আসতে চলেছেন প্রণব মুখার্জি। গত বছর জুলাই মাসে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন প্রণব মুখার্জি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। সিপিআইএম দল বৈজ্ঞানিকভাবে রেগিং করে ভোটে জেতে। ভোটে জেতার পর সারা রাজ্যে সন্ত্রাস করে। এক সাংবাদিক সম্মেলনে কথাগুলো বলে এভাবেই সিপিআইএম দলের উপর তোপ দাগলেন কংগ্রেস বিধায়ক বীরজিৎ সিনহা। কৈলাসহর জেলা কংগ্রেস ভবনে বিধায়ক বীরজিৎ সিনহা এক সাংবাদিক সম্মেলনে বলেন, রাজ্যে সিপিআইএম দল প্রতি বছর বৈজ্ঞানিক র্যাগিং করে ভোটে জেতে এবং ভোটে জেতার পরেও সিপিআইএম দল সারা রাজ্যে সন্ত্রাস সৃষ্টি করে। এবারও এখন অবধি সিপিআইএম দল সারা রাজ্যে সন্ত্রাস করছে, তবে এবার সিপিআইএম দল বৈজ্ঞানিকভাবে সন্ত্রাস করে যাচ্ছে, যেটা গত 5 বছর আগে সিপিআইএম দল সরাসরি আক্রমণ, খুন, সন্ত্রাস করেছিল। এবার রাজ্যে এখন অবধি 1 ডজন খুন হয়েছে নির্বাচনী সন্ত্রাসে। কৈলাসহরে মনুবেলি চা বাগানের শ্রমিকদের গন্ডগোলের পর বীরজিৎ সিনহা ওই জায়গায় পরিদর্শন করে এসে এই কথাগুলি বলেন। বীরজিৎ সিনহা আরও বলেন, সিপিআইএম রাজ্যে বৈজ্ঞানিক র্যাগিং করলেও উনাদের নিজেদের অর্থাৎ রাজ্য কংগ্রেসেরও ভোটে দুর্বলতা ছিল। গন্ডগোল সৃষ্টি করেছে এবং আমাদের লোককে অ্যারেস্ট করে এখন জেলে রাখা হয়েছে। পরিকল্পিতভাবে কিছু সাধারণ দোকান সেট হিরাছড়া বাজারে বাছাই ঘর প্রি প্ল্যান, ওইখানে একজন রেশন ডিলার সিপিএম এর পঞ্চায়েত সদস্যের স্বামী সুনীল দাস, চা বাগানের সন্ত্রাসী, তার সে বেল দেওয়া হচ্ছে। আর আমাদের কর্মীরা যখন কেস করলো, কাউন্টার কেস, এবং নন ভ্যালুর সেকশনে এফআইআর হয়েছে, পুলিশ নন ভ্যালুর সেকশন গ্রহণও করেছে, কিন্তু থানা থেকে তাদের জামিনে ছাড়া হয়েছে। ঘটনাটা এটা বিক্ষিপ্ত নয়, যদি প্ল্যান এই সুযোগে হোলির দিন, আবিরের হোলি, রঙের হোলি, এটা রক্তের হোলিতে পরিবর্তন করছে, এটা আমরা ধিক্কার জানাই। এবং আমরা কালকে এসপি সঙ্গমী হাসপাতাল নিয়ে কথা বলেছিলাম এবং ওনার সঙ্গে আমি একটু গরমও কথা বলেছি, কারণ ওনাকে বললাম যে এই মানুষ পুলিশ কর্মী একজন আছে, হোমগার্ড হোক আর এসপিও, তবু তো আরক্ষা দপ্তরের একটা অংশ, তার নাম হচ্ছে রাজু। এদিনের সাংবাদিক সম্মেলনে বীরজিৎ সিনহা ছাড়াও উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, চন্দ্রীপুর বিধানসভার বিজিত প্রার্থী নির্মলেন্দু দেব। সাংবাদিক সম্মেলনে বীরজিৎ এদিন ঊনকোটি জেলার পুলিশ সুপারকে আক্রমণ করেও কথা বলেন। ওই যে গোলাপপুর মনোবলী চা বাগানের যে ঘটনা, এটা একটা বিক্ষিপ্ত ঘটনা নয়, এটাও একটা রাজনৈতিক ঘটনা। এটার বলে বৈজ্ঞানিক সন্ত্রাস, কারণ ওই বাউরি টিলাটা, যে রাবণ টিলাটা, এটা 80% উপরে কংগ্রেস সমর্থন এবং নির্বাচনে ওরা কংগ্রেস প্রার্থীকে ভোটও দিচ্ছে। এটা একটা রেষারেষি। 2 নম্বর হচ্ছে পঞ্চায়েতের দুর্নীতি, চুরি, এবং পঞ্চায়েতটা সিপিএম এর একছত্র আধিপত্য।
তারা স্বেচ্ছাচার সরকারি সম্পদ জনগণের মুখের গ্রাস কেড়ে নিচ্ছে। এখানে মানিক বাউরি এরা প্রতিবাদ করেছিল। মানিক বাউরির শ্বশুর বাড়ি হৃদয় বাউরির বাড়ির পুকুরে মাছ চুরি করেছে, ধরাও পড়েছে, অনেক ঘটনা। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। গতকাল এক রক্তদান কর্মসূচি সংগঠিত করল অল ত্রিপুরা কম্পিউটার ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের আমবাসা ও কমলপুর ইউনিট। রক্তদান শিবিরের উদ্বোধন করেন বিধায়ক বিজয় লক্ষ্মী সিনহা। শিবিরে 21 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। সামাজিক দায়বদ্ধতায় এগিয়ে এসে গতকাল রক্তদান কর্মসূচি সংগঠিত করল অল ত্রিপুরা স্কুল কম্পিউটার ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন, কমলপুর ও আমবাসা ইউনিট কমিটি। দক্ষিণ মানিক ভান্ডার সমাজ শিক্ষা কেন্দ্রে আয়োজিত তাদের শিবিরে এদিন স্বেচ্ছায় রক্তদান করেন 21 জন। এদিন কর্মসূচির উদ্বোধন করেন বিধায়িকা বিজয় লক্ষ্মী সিনহা। আগামী 31শে মার্চ রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী বিমল সিনহার 16তম শহীদ দিবসকে সামনে রেখেই ছিল সংগঠনের এই কর্মসূচি, জানিয়েছেন উদ্যোক্তারা। রহমতুল্লাহ খানের সভাপতিত্বে শিবিরে সংক্ষিপ্ত আলোচনা করেন শহীদ বিমল সিনহার স্ত্রী বিধায়িকা বিজয় লক্ষ্মী সিনহা, সমাজসেবক কমল রায়, ব্লাড ডোনার্স অ্যাসোসিয়েশনের কমলপুর শাখার কার্যকরী কমিটির সদস্য অঞ্জন দাস এবং কমলপুর বিমল সিনহা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ডক্টর গোপীনাথ বর্মন। স্বাগত ভাষণ রাখেন সংস্থার ধলাই জেলা কমিটির সম্পাদক তপন যাদব। উদ্বোধক বিজয় লক্ষ্মী সিনহা শহীদ স্বামীর স্মৃতিতে ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিমল সিনহা মানব জাতির কল্যাণে যে লক্ষ্য নিয়ে কাজ করে গেছেন তাকে পাথেয় করে তার অসমাপ্ত কাজকে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই। সেটা রক্তদান কর্মসূচির মধ্য দিয়ে, আত্মরোগীর চিকিৎসার সাহায্যের মধ্য দিয়ে, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক অবস্থার পরিবর্তনের মধ্য দিয়েও হতে পারে। আমি বেশিক্ষণ সময় নেব না। এই সমস্ত জনগণকে প্রতিষ্ঠিত কিভাবে করা, তাদের রাজনৈতিক চেতনা সমৃদ্ধ করা, এরকম পরিস্থিতির মধ্যে উনি কম্পিউটার ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশনের ধলাই ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে প্রয়াত স্বাস্থ্যমন্ত্রী শহীদ বিমল সিনহার শহীদান দিবস সাবরুম জাতীয় সড়ক বন্ধ ছিল। গতকাল দুপুর 12টা নাগাদ গুয়াহাটি থেকে 12 চাকার একটি পাঞ্জাব বডি লরি উদয়পুরের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িটি বিশ্রামগঞ্জ থানাধীন চেসরি মাইল সুকান্ত তাঁত শিল্প সমবায় অফিসের সামনে আসতে ছোট একটি কমান্ডার গাড়ি বাউলি দেয়। লরির চালক গাড়িটিকে রাস্তা থেকে নিচে নামিয়ে দেয়। উপরে তোলার সময় গাড়িটি পাল্টি খেয়ে 12 চাকা উপরের দিকে উঠে যায়। ঘটনার পর আগরতলা সাবরুম জাতীয় সড়ক বিশ্রামগঞ্জ এলাকায় 20 মিনিট বন্ধ ছিল। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিশ্রামগঞ্জ থানার পুলিশ। পাঞ্জাব বডি লরিতে 9 টন ঠান্ডা পানীয় ছিল, যার বাজার মূল্য 22,09,400 টাকা। আহত 3 জনের মধ্যে একজন মহিলাকে জীবিতে রেফার করা হয়, অন্য 2 জনকে বিশ্রামগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। গাড়িটির নাম্বার TR01E1520। এই তো প্রায় 12টার দিকে এই গাড়িটা আগরতলা থেকে সোনামুড়ার দিকে যাচ্ছিল। হঠাৎ গাড়িটা আউটলাইন হয়ে রাস্তা থেকে নেমে তারপর আবার রাস্তায় উঠতে গিয়ে কন্ট্রোল হারিয়ে এইভাবে উঠে গেল। কি গাড়ি এটা? ফুল পাঞ্জাব স্প্রাইট কোকাকোলা কোম্পানির মাল। আহত 2 জন দেখলাম, আরেকজন ড্রাইভার উনি আহত হয়নি। তাদের বিশ্রামগঞ্জ হাসপাতালে নেওয়া হয়েছে। কিশোর চক্রবর্তী ক্যাবিন ফেলিয়া উঠে এবারে ট্রাক গাড়ি ড্রাইভার আর 2 জন মহিলা তো সাধারণ ইনক্লুড আছে। কত না এটা ইন্স্যুরেন্স মালের মালিক করতে পারবো, এটা যাও বলতাম না আমরা। বিশালগড় থেকে শম্পা ভৌমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। কৈলাসহর চন্দ্রীপুর বিধানসভা এলাকার সমরুর পাড়া গ্রাম পঞ্চায়েতের জুনিয়র মাদ্রাসার পাকা বাড়ির উদ্বোধন করেন রাজ্যের বিদ্যালয় শিক্ষামন্ত্রী তপন চক্রবর্তী। তিনি বলেন, 1978 সালে ব্রাহ্মণ সরকার প্রতিষ্ঠার পর থেকে সংখ্যালঘু মানুষরা সম্মান ও ন্যায্য পাওনা পাচ্ছে। কৈলাসহরের গৌরনগর ব্লক এলাকার চণ্ডীপুর বিধানসভা অন্তর্গত সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সমরুরপাড় জুনিয়র মাদ্রাসার পাকা বাড়ির উদ্বোধন করেন রাজ্যের শিক্ষা ও আইন মন্ত্রী তপন চক্রবর্তী। এছাড়াও এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনগর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, কৈলাসহর মহকুমার ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান মফস্বর আলী, সমরুরপাড় গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রসেনজিৎ গুণ এবং কৈলাসহর মহকুমার বিদ্যালয় পরিদর্শক অসিত দত্ত। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী তপন চক্রবর্তী বলেন,
1978 সালে রাজ্যে বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকেই রাজ্যে সংখ্যালঘু মানুষরা সম্মান ও ন্যায্য পাওনা পাচ্ছেন। রাজ্যে বর্তমানে 130টি মাদ্রাসা রাজ্য সরকার এখন পর্যন্ত করে দিয়েছে এই অল্প সময়ের মধ্যে, যা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের মধ্যে রেকর্ড। এছাড়াও মন্ত্রী বলেন, যখনই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে তখনই একটি দেশ কিংবা একটি রাজ্য উন্নত হবে। শিক্ষা ছাড়া কখনোই কেউ উন্নত হতে পারে না। এছাড়াও মন্ত্রী বলেন, কিভাবে তাদেরকে আরেকটু সাহায্য করতে পারলে। মুশকিলটা হচ্ছে এই যে এগুলো যখন তৈরি হয় তখন কোন পরিকল্পনা ভিত্তিক হয়। গ্রামের মধ্যে দলাদলি আছে, দেখা গেল 50টা পরিবারের মধ্যে 2টা বা 3টা মক্তব দাঁড়িয়ে এটা কোন পরিকল্পনা ভিত্তিক হয় না, যার জন্য সরকারের পক্ষ পদক্ষেপ নেওয়া একটু অসুবিধা হয়ে গেছে। কোনটা নেবে এটা প্রবলেম হয়ে গেছে। এখানে কোন ভিত্তির উপর দাঁড়ানো নেই। এই যে মক্তব মানে হাস্টুলিং হয়ে, আমি এই কথাটা বললাম এই জন্য যে এখানে খুশি সেখানে এই ধরনের প্রতিষ্ঠান করে দেওয়ার আগে আমাদের ভাবতে হবে যে এটা ভবিষ্যৎ কি হবে। 1978-এর আগে পর্যন্ত কোন স্কিম, সরকারি স্কিম মাদ্রাসা এডুকেশনের জন্য ছিল না। বামফ্রন্ট সরকার এসে মাদ্রাসা প্রথম 40টা 41টা, তারপরে আরো 10টা আমরা নিয়েছি, মোট 51টা মাদ্রাসাকে গ্র্যান্টেড মুক্ত নিয়েছে। গ্র্যান্টেড নিতে গেলে কতগুলো শর্ত আছে, তার নিজস্ব জায়গা থাকতে হবে, যেহেতু প্রথম পাঠন হচ্ছে একটা নিজস্ব স্কুল থাকতে হবে। প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে এই সুবিধা আছে, সেগুলো দেওয়ার চেষ্টা করছে। এবং এটা শুধু পরিকাঠামো বা তার সংশ্লিষ্ট বিষয় না, শিক্ষা কার্যক্রমের মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়েছে। যেমন ধরুন, এই যে ছেলে মেয়েরা প্রাইমারি স্টেজের পরে তো সেকেন্ডারি স্টেজে যাবে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। বিলুনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে একদল দুষ্কৃতী আগুন লাগায় ও ভাঙচুর করে। এতে প্রধান শিক্ষকের ঘরের গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। ভাঙচুর করা হয় বিজ্ঞান বিভাগের গবেষণাগার। বিলুনিয়া বিদ্যাপীঠ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে গতকাল ভোর রাতে একদল দুষ্কৃতী আগুন লাগায়, ভাঙচুর করে। এতে প্রধান শিক্ষকের ঘরের আসবাবপত্র, গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে যায়। লণ্ডভণ্ড ও ভাঙচুর করা হয় শিক্ষকদের কক্ষ, বিজ্ঞান গবেষণাগার। আশ্চর্যের হলো, প্রতিটি কক্ষের বাইরে থেকে তালা ছিল, কিন্তু একটি করে জানালা খোলা ছিল। এ থেকে সন্দেহ, নাশকতাকারীদের সাহায্য করেছে স্কুলেরই কোনো ব্যক্তি। একাদশ শ্রেণীর ফলাফল ঘোষণার আগের দিন এই নাশকতার ঘটনায় শিক্ষানুরাগী মহল, ছাত্র শিক্ষকদের মধ্যে ক্ষোভ ও চাঞ্চল্য দেখা দিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে। বিলুনিয়া বিদ্যাপীঠের নতুন বাড়ি নির্মাণে যুক্ত শ্রমিকরা গতকাল সকালে কাজে গিয়ে দেখতে পান প্রধান শিক্ষকের ঘর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে, অথচ ঘরের দরজায় রয়েছে তালা। খবর দেওয়া হয় প্রধান শিক্ষক ও ফায়ার সার্ভিসে। ছুটে আসে ফায়ার সার্ভিস, পুলিশ। আগুন আয়ত্তে আনার পর তদন্ত করে দেখা যায় প্রধান শিক্ষকের ঘরের আসবাবপত্র, কাগজপত্রে আগুন দেওয়া হয়। শিক্ষকদের কক্ষে ঢেলে রাখা ছিল কেরোসিন। আগুন ছড়িয়ে পড়লে ভয়াবহ হতে পারত। দেখা যায় দোতলার রসায়ন বিভাগের ল্যাবরেটরিতে এসিড ঢেলে পুড়িয়ে দেওয়া হয় বিভিন্ন নথিপত্র। পরীক্ষার জার, আলমারি ভাঙা হয়। একাদশ শ্রেণীর বাণিজ্যিক বিভাগের ক্লাসরুমে চেয়ার, টেবিল উল্টে দেওয়া হয়। ভাঙা হয় গ্রিল। প্রতিটি ঘরের দরজায় তালা থাকলেও জানালা ছিল খোলা। পুলিশের ধারণা, দুষ্কৃতীরা জানালা দিয়ে এসে নাশকতা ঘটিয়েছে। ভোর থেকে সকাল 7টার মধ্যেই হতে পারে এই নাশকতার ঘটনা। প্রশ্ন হলো, জানালা খোলা রেখেছে কে? প্রধান শিক্ষক জানান, আগামীকাল স্কুলে একাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল বেরোবে, এ নিয়েও হতে পারে ঘটনা। পুলিশ পুরো বিষয় তদন্ত করে দেখছে। প্রোগ্রেস রিপোর্ট ছিল, ইন্ডিভিজুয়ালস ক্লাস 11-এর এনুয়াল পরীক্ষার মার্কশিট ছিল, সেগুলি সহ একটা বিএসএফ এর দেওয়া নতুন টিভি খোলা হয়নি। সঙ্গে আমাদের বিজয় অনুষ্ঠানের ছেলেদের কাছ থেকে আমরা ফিল্টার পেয়েছিলাম, সেটা সঙ্গে একটা আয়রন ট্যাবলেটের বাক্স, সবই পড়ে গেছে। আমার মনে হচ্ছে এটা একটা বিলুনিয়া বিদ্যাপীঠের সুনামের বিরুদ্ধে কোনো একটা মানে আক্রমণমূলক, ধ্বংসাত্মমূলক উন্নয়নের বিপক্ষে তারা একটা কিছু প্রতিষ্ঠাপিত করতে চাইছে, এটা আমার ধারণা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে কমলপুর থানাধীন কার্তিক গ্রামে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। এই ঘটনায় 6 জন গুরুতরভাবে আহত হয়। পুলিশ 2 জনকে আটক করেছে।
জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে 6 জন গুরুতরভাবে আহত হন। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে কমলপুর থানাধীন কার্তিক গ্রামে। সংঘর্ষের ঘটনায় পুলিশ 2 জনকে গ্রেপ্তার করেছে। ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানায়, গতকাল সন্ধ্যায় কমলপুরের কার্তিক গ্রামে জমি বিবাদকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়। ধারালো অস্ত্র দিয়ে হামলার ঘটনায় যমুনা ভূমিজ, গুণমণি ভূমিজ, জিতেন ভূমিজ, রাজু ভূমিজ, লক্ষ্মীচরণ ভূমিজ ও নিমাই ভূমিজ গুরুতরভাবে আহত হয়। তাদের প্রথমে মরাছড়ার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, পরে কমলপুর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে কমলপুর থানার এসআই প্রণব ঘোষ ও এএসআই বিমল দেববর্মা ঘটনাস্থলে ছুটে যান। এ ব্যাপারে কমলপুর থানা মামলা নিয়ে ঘটনার তদন্ত করছে। ঘটনায় অভিযুক্ত রমণী চাষা সন্তোষ ভূমিজকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি অভিযুক্তরা পলাতক। মারছে 5:30টার সময়, তারা দাও কুড়াল দিয়া মারছে। সারাদিন মাল খাইছে স্যার, আর আমরা কেউ আসলাম না বাইরে। তারপরে 5:30টার সময় সবকে মারছে স্যার। আমরা আয়া দেখি ঘটনা ঘটছে। লক্ষ্মীচরণ মারছে, কালীচরণ আর রাজু ভূমিজ আর নিমাই ভূমিজ আর তাইনের স্ত্রী মেয়ে লোক আছে স্যার। আর একটা আগরতলাতে ছেলে আছে স্যার, তাইনের নাম তো আমি জানি না স্যার। মারামারি স্যার, আগের দুশ্মন আছে স্যার। তারা তাদের দেখলাম, তাদের থেকে আমরা পরে আমার রাস্তার মধ্যে আসতে মাস্টার 2-3 দিন ধরে স্যার। ওই মুরগের বাচ্চা একটা লোক সারা করবার, আমার মুরগটা ঠ্যাং মানে এটা কোথায় কইছিলাম 2 দিন আগে। আর মেয়ে নিয়ে কথার করে তো এটা তো স্যার বনের মতো রকম নেই, একবার লজ্জা সারা কথা কইতাম। তারা তো স্যার নিজের মেয়ের নিজেই রাখছে, নিজের কুলারও রাখছে, মারও রাখতে আছে। তারা লোক তো কথা আজকে 5:30টার দিকে আমরা একটা টেলিফোনিক ইনফরমেশন পাইছি আর কি। এটা হইল ইয়ার থেকে কার্তিক গ্রাম, বালুগ্রাম গ্রামের থেকে, যে এখানে একটা মারামারি হইতে আছে। তো খবর পাই আমরা সঙ্গে সঙ্গে, আমি আমার স্টাফ সহ সঙ্গে সঙ্গে জায়গাতে গেছি। গিয়ে আমরা দেখছি ভিত্তিক, তারপরে 3 জন ইনজুর্ড এখানে রয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে তারা আমরা ইনজুর্ডরারে মরাছড়া হসপিটালে পাঠিয়ে দিছি। এরপরে পরে জানতে পারছি আরও 3 জন ইনজুর্ড মরাছড়া হসপিটালে আগেই গেছে গিয়ে তারা। তারপরে আমি মোটামুটি জিজ্ঞাসাবাদ করছি মানুষের। তারপরে তারা মরাছড়া হসপিটাল থেকে কমলপুর হসপিটালে তারা পাঠাইছে। ঘটনাটা তো এখনো ঠিক বোঝা যাইতেছে না। মোটামুটি পুরানো একটা কোনো বিষয় নিয়ে আর ঝগড়া হোলির আগের থেকে বলে তর্কাতর্কি শুরু হয়েছে, কালকেও তর্কাতর্কি হয়েছে। এটা নিয়ে একজনদের দেখবো, মারবো, এই বিষয় নিয়ে এটা ঝগড়া হয়েছে। পুলিশ কি এখন পর্যন্ত কাউকে আটক করতে পারে? হ্যাঁ, আমরা 2 জনকে আটক করছি এখন অব্দি। সন্তোষ ভূমিজ আর হইল রমণী চাষা, তারা 2 জনকে আমরা অ্যারেস্ট করছি। কমলপুর থেকে রূপালী চক্রবর্তীর রিপোর্ট, খবর ত্রিপুরা। আর সংবর্ধনা দেওয়া হয় সোনামুড়া কেন্দ্রের বিধায়ক শ্যামল চক্রবর্তীকে। সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে হয় এই সংবর্ধনা অনুষ্ঠানটি। এলাকার নাগরিক সমাজের পক্ষ থেকে স্মারক ও মানপত্র তুলে দেওয়া হয় বিধায়কের হাতে। সোনামুড়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা প্রাক্তন নগর পঞ্চায়েত চেয়ারম্যান শ্যামল চক্রবর্তীকে এক গণসংবর্ধনা দেওয়া হয়। আজ সোনামুড়া নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে হয় এই গণসংবর্ধনা অনুষ্ঠানটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনামুড়া মহকুমার শাসক শঙ্কর চক্রবর্তী, সোনামুড়া থানার ওসি নারায়ণ চন্দ্র সাহা, নগর পঞ্চায়েতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের সহ নগর পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা এবং বিভিন্ন আধিকারিকরা। তাছাড়াও উপস্থিত ছিলেন এলাকার প্রবীণ নাগরিক, শিক্ষক, কর্মচারী, শ্রমিক, বুদ্ধিজীবী সহ সমস্ত অংশের মানুষ। অনুষ্ঠানে বিধায়ক শ্যামল চক্রবর্তীর হাতে মানপত্র ও স্মারক তুলে দেন এলাকার নাগরিক সমাজ। বিধায়ক শ্যামল চক্রবর্তী তার ভাষণে বলেন, এই ধরনের একটা অবস্থা রাজ্যের মধ্যে তৈরি করা হয়েছিল। আমাদের দেশের মধ্যে 100% এপিক কার্ড হয়েছে, ফুটে উঠেছে, বা যেভাবে ভোটার তালিকা তৈরি হয়েছে, ভারতবর্ষের আর কোন রাজ্যে আমাদের রাজ্যের মতো হয়নি। তারপরেও কিন্তু এই বিষয়গুলি নিয়ে নির্বাচন যাতে না হতে পারে তার জন্য একটা প্রচেষ্টা সেখানে হয়েছে। তার বাইরে আরো কতগুলি প্রতিকূল অবস্থা ছিল। এই সমস্ত বিষয়গুলি
আমাদের রাজ্যের নাগরিক মণ্ডলী, আমাদের প্রশাসন খুব সুন্দরভাবে মোকাবেলা করে গণতন্ত্রের যে শক্তি এটাকে প্রতিষ্ঠিত করেছেন, তার জন্য বিশেষ